নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বেদজ্ঞান আয়ুর্বেদের এই অনুষ্ঠান। আপনি কি ভাবছেন যে আপনি একটু মোটা হয়ে যাচ্ছেন, কিংবা আপনি কি এটাও ভাবছেন যে না, আমার শরীরে কোনো মেদ নেই, তাই আমি নিশ্চিন্তে আছি? দেখুন, শারীরিকভাবে আপনি যদি একটু স্থূলকায় হন, তাহলে আপনি হয়তো সকালবেলা মর্নিং ওয়াক কিংবা জিমে গিয়ে একটু হাঁটাহাঁটি করবেন। আর যদি আপনার শরীরে কোনো মেদ না থাকে, তাহলে আপনি যা ইচ্ছে তাই খাবেন, ভাববেন আমার শরীরে তো মেদ নেই। কিন্তু এই ওপরের বা বাহ্যিক যে মেদ, এই মেদের বাইরেও আমাদের শরীরের ভেতরে কিন্তু মেদ জমে, মোটা হয়, ফ্যাট জমে। আর এই ফ্যাট জমার কারণে যেটা হয় সেটা হলো নানাবিধ যে শরীরের অভ্যন্তরীণ অবস্থায় যে অর্গানসগুলো রয়েছে সেগুলো এফেক্টেড হয়। আর ঠিক কারণে খেয়াল করে দেখুন, নানাবিধ যে রোগগুলো সম্পর্কে আমরা কম বেশি পরিচিত, তার মধ্যে একটি রোগ কিন্তু এই ফ্যাট শব্দটার সঙ্গে যুক্ত। নিশ্চয়ই ভাবছেন যে আমি কি বলছি। ফ্যাটি লিভার। আপনি তো স্থূলকায় হয়তো কিংবা নয়, কিন্তু আপনার লিভারটা ঠিক আছে তো? কারণ যদি লিভার ঠিক না থাকে, তাহলে কিন্তু বাহ্যিক যাই হোক না কেন, আপনার কিন্তু শারীরিক নানান দুর্বলতা, নানান অসুবিধে আসতে বাধ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে আমরা হঠাৎ করে ফ্যাটি লিভার নিয়ে আলোচনা করানো শুরু করলাম। তার কারণ আমাদের এই সময়ের যে জীবন জীবিকা বা জীবন যে যাত্রা, সেই যাত্রাটা এত ফাস্ট, এত দ্রুত তৈরি হচ্ছে এবং প্রতিনিয়ত বদলাচ্ছে, যার ফলে আমাদের যে লিভিং স্টাইল, সেই লিভিং স্টাইল কিন্তু আমাদের ঠেলে দিচ্ছে বিপদের মুখে। এবং তার কারণে যে সমস্ত রোগগুলো হচ্ছে, ফ্যাটি লিভারটাও বোধহয় তার মধ্যে একটি। কেন? তাকে আটকাবো কী করে? আয়ুর্বেদ কিভাবে এই রোগকে প্রতিহত করতে পারে, এই রোগকে সারিয়ে তুলতে পারে, আজকের আলোচনায় আমরা মূলত সেই দিকেই আলোকপাত করব। তার কারণ আমাদের হটসিটে যিনি থাকেন, আপনারা যার জন্য এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখার জন্য টিভির অপর প্রান্তে বসে পড়েছেন, তিনি আজকেও আমাদের সঙ্গে হাজির, এই বেদজ্ঞান আয়ুর্বেদের প্রাণ পুরুষ ডাক্তার সুলতান খান। স্যার, আপনাকে আরও একবার স্টুডিওতে স্বাগত। নমস্কার। আমি যেটা বলছিলাম যে আমি হয়তো শারীরিকভাবে অতটা মোটা নই, কিন্তু আমার ভেতরে ভেতরে লিভারটি মোটা হচ্ছে, সেটি কিন্তু আমি বাইরে থেকে বুঝতে পারছি না। কিন্তু যখন বুঝতে পারছি তখন অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তাই প্রথম প্রশ্ন হচ্ছে যে এই লিভারটি মোটা হয় কেন? এটা কি বিষয়টা? দেখুন, বেসিক্যালি ফ্যাটি লিভার যেটা প্রবলেমটা রয়েছে, এটা আজকে অনেক বড় একটা সাইলেন্ট সমস্যা হয়ে উঠেছে। কেন কি আমরা এই 2 ইঞ্চে জিভের জন্য গোটা শরীরকে প্রচুর কষ্ট দিচ্ছি আমরা। কেন আজকে যেরকম আমাদের লাইফস্টাইল হয়ে গেছে, খানপান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জন্য কিন্তু আজকে আমাদের শরীর থেকে বেশি অর্গানসগুলো বেশি কষ্ট পাচ্ছে। কেন লিভার এমন একটা অর্গান যেটা মানে আপনি জল খান বা ওষুধ খান বা খাবার খান বা পয়জন খান, যাই খান, তার উপর থেকে হয়ে যেতে হবে। সে আগে ফাংশন করবে, সে আগে তাকে ব্রেকডাউন করবে, সমস্ত ফাংশন করবে, তারপর জিনিসটা আর ফরওয়ার্ড দিকে যাবে। তো ন্যাচুরালি ভাবতে পারছেন, আপনি যখনই কিছু খাচ্ছেন তার উপর কিন্তু লিভার তাকে তার আগে কাজ স্টার্ট করে দিচ্ছে। তো আমরা যেভাবে খাওয়া দাওয়া করি, যেটা আমাদের শরীরে দরকার নেই, বা এমন খাওয়া দাওয়া আমরা করছি যেটা আমাদের শরীর নিতে পারছে না, কিন্তু আমরা ফোর্সফুলি খেয়ে যাচ্ছি। কিন্তু আজকে আমাদের যেরকম লাইফস্টাইল হয়ে গেছে, বাইরে খাওয়া আমরা খুব বেশি অ্যাট্রাক্ট করি। সবথেকে বেশি আমরা দেখি কেন কি ফ্যাটি লিভার হওয়ার একদিনে তো হয় না। ফ্যাটি লিভার হওয়ার আমাদের একটা কম বয়স থেকে আমাদের এই প্রবলেমগুলো স্টার্ট হয়ে যায়। কেন কি আমি কালকে আগরতলায় ছিলাম, আমি পেশেন্ট দেখলাম, একটা 26 বছর বয়স ছেলে, তার ফ্যাটি লিভার হয়ে গেছে। তো আপনি ভাবতে পারছেন কম বয়সীদের এই রোগটা হতে পারে। এক্স্যাক্টলি, আপনি না, দেখুন 26 বছর বয়সে ফ্যাটি লিভার হয়েছে, 26 বছর সেই রোগটা হয়নি, সে কিন্তু তার ভুলটা কিন্তু আর 5 বছর আগের থেকে করছে। সে 5 বছর আগের থেকে আর নিজের লাইফটাকে ভুলভাবে লিড করছে। কিন্তু যখন ওনার ফ্যামিলি থেকে আমি জিজ্ঞেস করলাম, আপনার ছেলে খেতে কী পছন্দ করে বা কী ধরনের খাওয়া দাওয়া করে, তো বলে ডক্টর বাড়ি কিছু খায় না, যা কিছু খায় নাথিং, যা মানে বাড়িতে রান্না হলে তার মুখে সে পছন্দ নেই, ও স্বাদ পায় না। কিন্তু যা কিছু বাইরে খাবার হয়, সমস্ত দুবেলা ওকে কিন্তু বাইরে থেকে নিয়ে এসে দিতে হয়। কোল্ড ড্রিঙ্ক প্রচুর অ্যাক্সেস, বা বিরিয়ানি, মানে যা যা বাইরে খাবার সেটা পছন্দ করে, বাড়ি কোনো খাওয়া দাওয়া নেই। আমি বলি ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি, খেলাধুলা কিছু, মানে না, বেডে শুয়ে শুয়ে মোবাইল ইউজ করে। মানে
একদিকে তো আপনি এমন ভুল খাওয়া দাওয়া করছেন, তারপর আপনার শরীরে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, শুয়ে শুধু মোবাইল ইউজ করছে, শুতে শুতে রাত 2টো বেজে যাচ্ছে। তো আলটিমেটলি কী করছেন, আপনি নিজের শরীরের উপর টর্চার করছেন। আপনার শরীর একটা লিভার একটা সময় পর্যন্তই কিন্তু আপনি যে খাওয়া দাওয়া করছেন তাকে ব্রেকডাউন করে ইউটিলাইজ করবে, তারপর থেকে সে নিজে স্টোর করতে আরম্ভ করে দেবে। ঠিক। আর সেই স্টোর করাটাই হচ্ছে আলটিমেটলি ফ্যাটি লিভার। কেন লিভার যে ওয়েট রয়েছে, লিভার ওয়েটে 5% বেশি থাকায় তাকে কিন্তু ফ্যাটি লিভার বলা হয়। একেবারেই। এই যে আপনি আপনার কথা প্রসঙ্গে একটা কথা অত্যন্ত সুন্দর বললেন যে 2 ইঞ্চি জিভের জন্য। আমি এখানে একটা বিষয়, আপনার এই কথাটা শুনে আমার মনে পড়ে গেল। এরকমই একটি বাইরের চপের দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় সেই চপের দোকানের যে বয়স্ক লোক যে চপ ভাজছে, সে হঠাৎ করে একটি কথা বললেন। আমার কথাটা এত ভালো লাগলো যে আপনার কথা শুনে আমার মনে পড়লো বলে আমি শেয়ার করছি জাস্ট। সে বলছে, জানেন তো আমাদের সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে বড় শয়তান কি? প্রথমে যারা সেখানে দাঁড়িয়েছিল কেউ তার উত্তর দিতে পারেনি। বৃদ্ধ লোকটি পরে উত্তর দিচ্ছেন যে সবচেয়ে শয়তান হচ্ছে জীব। তার কারণ আপনি ভাববেন যে বাইরে গিয়ে আমি কিছু খাবো না, কিন্তু ওই যে জীব সবচেয়ে শয়তান, সে আপনাকে উস্কাবে, একটু খেয়ে নে, আজকে খেয়ে নে, কালকে আর খাবি না। এই কালটা বোধহয় আর কোনোদিনই আসে না, প্রতিদিনই আজ খেয়ে নে থাকে। এনিওয়ে, তো যেখানটায় আপনি বলছিলেন যে এই যে বাইরের খাবার প্রবণতা, যেই খাবারগুলো আমরা মানে ওই জিভের জন্য বেসিক্যালি খাই, যার মধ্যে হেলদি ব্যাপারটা খুব একটা নেই আর কি, এই খাওয়া দাওয়ার কারণেই কি শুধুমাত্র এই ফ্যাটি লিভার হতে পারে, নাকি অন্য কোনো কারণেও ফ্যাটি লিভার? অনেক কিছু কারণ আছে। দেখুন, আপনি যখন ভুলভাল খান পান বা লাইফস্টাইল লিড করেন তো আলটিমেটলি আপনি ওবেস হন, ওবেসিটি বাড়ে আপনার। তো ওবেসিটি একটা কারণ আছে। সেকেন্ড কারণ আছে আপনি কিছু এমন মেডিসিন ইউজ করছেন, কর্টিকোস্টেরয়েড, তার জন্য কিন্তু আপনার ফ্যাটি লিভার হতে পারে। আচ্ছা। আপনি অ্যালকোহলিক আছেন, আপনি প্রচুর মাত্রা অ্যালকোহল খাচ্ছেন, সেখান থেকেও কিন্তু অ্যালকোহলিক ফ্যাটি লিভার আপনার হতে পারে। আচ্ছা, মানে অনেকগুলো কারণ আছে, কজেস রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি কি করে বুঝবো যে আমার ফ্যাটি লিভারের সমস্যা হচ্ছে, মানে কি কি ধরনের উপসর্গ আমাকে এটা জানান দেবে? আমি এখানে একটু ইন্টারাপ্ট করবো, প্রশ্নের উত্তরটা নেব, কিন্তু তার আগে একটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিপ্রা ভট্টাচার্য বলছি, সোদপুর থেকে। কোথা থেকে? সোদপুর থেকে। সোদপুর থেকে বলছেন, হ্যাঁ বলুন শিপ্রাদি। আমার ছেলে ফ্যাটি লিভার আছে, গ্রেড 3। হ্যাঁ। হ্যাঁ, এখন ছেলে তো কোনো মেডিসিন নেয় না, কোনো মেডিসিন আর খেতে চায় না। আচ্ছা, কি করবো আমি? বছর 2 আগে ধরা পড়েছে। কার হয়েছে? ছেলে হয়েছে? ছেলের? আমার ছেলের, হ্যাঁ। বয়স তো 38 বছর বয়স। 38? স্টেজ 3 আছে? হ্যাঁ, স্টেজ 3 বললেন আপনি? গ্রেড 3, হ্যাঁ। কি হয়েছে আরেকবার একটু পরিষ্কার করে বলুন তো, কথাটা আটকে যাচ্ছে কেমন। আচ্ছা, ছেলের গ্রেড 3 ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার স্টেজ 3? হ্যাঁ। আচ্ছা বাবা, এটা কি হঠাৎ করে ধরা পড়েছে না আগে থেকেই সমস্যা হচ্ছিল, আগে পরীক্ষা নিরীক্ষা হয়েছে? কিন্তু ছেলে কোনো মেডিসিন নিচ্ছে না। বছর 3 আগে ধরা পড়েছে? হ্যাঁ। কিন্তু ছেলে কোনো মেডিসিন খায় না? না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। সে কি বিবাহিত? হ্যাঁ, সে কি বিবাহিত? বুঝতে পারলাম না স্যার। সে, তার কি বিয়ে হয়েছে? না 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 না। 38 বছর বয়স, এখনো বিয়ে হয়নি? না। সমস্যাটা ওইখানে। যাকে বলুন। দেখুন, ওনার 3 বছর আগে ফ্যাটি লিভার ধরা পড়েছে, 3 বছর থেকে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, আলটিমেটলি উনি স্টেজ 3-তে গিয়ে দাঁড়িয়েছে। এখানে খুব ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে। আই থিঙ্ক আপনার ছেলে জিনিসটা জানে না, বা জানে কি জানে না আমি আই ডোন্ট নো, কিন্তু ওনার জানতে হবে যে ফ্যাটি লিভার 4টে স্টেজ রয়েছে, আর আপনার ছেলে একটা স্টেজ আগে দাঁড়িয়ে আছে। 4টে স্টেজ মানে হচ্ছে ইনফ্লামেশন, ফাইব্রোসিস, অ্যান্ড তারপর হচ্ছে সিরোসিস একবার হয়ে যাবে লিভার, সেখান থেকে আপনি আর রিভার্স করতে পারবেন না। সেখান থেকে কিন্তু ছেলে তখন অবস্থা খুবই বাজে হয়ে যাবে, কেন লিভার সিরোসিস মানে হচ্ছে লিভার নিজে ফাংশন পুরো হারিয়ে ফেলবে। ফাইনাল স্টেজ, দিস দ্য ওয়ান কাইন্ড অফ ক্যান্সার। একদম ক্যান্সারও বলতে পারেন, বা এন্ড স্টেজও আপনি বলতে পারেন। আচ্ছা, আপনার কাছে প্রচুর টাকা থাকলে আপনি লিভার ট্রান্সপ্লান্ট করে নিতে পারেন, আর না হলে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো আপনাকে দিদি মানে যেভাবে করে আপনার ছেলেকে আপনাকে কনভিন্স করতে হবে, ট্রিটমেন্ট তো করাতে হবে, কেন যে প্রবলেমটা হয়েছে সে হতে পারে সে বুঝতে পারছে না,
খুব ক্যাজুয়াল নিচ্ছে। কেন ফ্যাটি লিভার মানে আপনি খুব কম আমরা জানি, আর সেকেন্ড বারে আমরা কাউকে জিজ্ঞেস করলেও সে বলবে ও ঠিক আছে, এ তো সবারই হয়। কারণ আপনি দেখবেন ম্যাক্সিমাম পেশেন্ট আমরা পাই ফ্যাটি লিভার হেপাটোমেগালি যখনই পাওয়া যায়, পেশেন্ট খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচ থাকে, ওটা কি হতেই পারে, এটা সবারই হতে, আমরা খাচ্ছি, হবে না কেন? এখানে আমার একটা এটা আমার বলার উচিত নয় বা কথাও নয়, এটা আপনি আমার থেকে ভালো বুঝবেন। আমার মনে হয় কোথাও আমি যে জায়গাটা জিজ্ঞেস করলাম স্যার, আর 38 years old বাট আনম্যারিড, কোথাও কি একটা মানে ফ্রাস্ট্রেশন, কোথাও কি একটা হতাশা, কোথাও কি একটা জীবন নিয়ে বোধহয় একটা বৃত্তিষ্টা কাজ করছে মানসিকভাবে, হতে পারে। যে তোর কি হচ্ছে না হচ্ছে দেখাবো না। এখানে মানসিক সমস্যা সাইকিয়াট্রিক একটা প্রবলেম হতে পারে, এখানে কাউন্সিলিং দরকার রয়েছে, এটা তো অবশ্যই তো দরকার। দেখুন, যে কোনো ট্রিটমেন্টে কাউন্সিলিং একটা পার্ট থাকে। কাউন্সিলিং এই জন্য দরকার কেন হতে পারে, যেটা আপনি বলছেন লাইফে কোনো ইনসিডেন্ট হচ্ছে যেটা উনি কিন্তু নিতে পারছেন না, হ্যাঁ, মানে এই জন্য এবার ক্যাজুয়াল হয়ে জীবনের গেছে। উপর যে একটা চাহিদা সেটাই কোথাও হারিয়ে ফেলছে, হারিয়ে তার কারণে ফেলছে। আমি ট্রিটমেন্ট করবো না। যা আপনি দেখুন সোদপুর থেকে বলছেন, আপনি একবার ছেলেকে নিয়ে আমাদের দমদম চেম্বার ভিজিট করুন, আমাদের পঞ্চকর্ম থেরাপি আর মেডিকেশন রয়েছে, আপনি নিয়ে আসুন, আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করব যে যে প্রবলেমটা হয়েছে তার ইম্পর্টেন্সটা ওকে দিতে হবে। আর না হলে আলটিমেটলি যখন উনি অ্যালার্ট হবেন বা যখন আপনি উনি বুঝতে পারবেন, তখন কিন্তু প্রচুর লেট হয়ে ফেলবে। একেবারেই। সেক্ষেত্রে আপনি বলবেন না যে আপনি ট্রিটমেন্ট করাতে নিয়ে যাচ্ছেন, আপনি অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন কারোর সঙ্গে কথা বলাতে, সেভাবেই স্যার যেখানে বললেন ওখানে নিয়ে আসুন। যদি জানতে অসুবিধে হয়, আপনি স্ক্রিনে দেখুন, এই হলুদ নাম্বারের হলুদ বক্সের মধ্যে দুটো লাল দিয়ে নাম্বার লেখা রয়েছে, 9073641643 এবং 9831068089। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে এক্ষুনি আপনি ফোন করলে আপনি কোথায় যাবেন, কখন যাবেন, সবটা কিন্তু আপনি জেনে যেতে পারবেন। একটা টেলিফোন কোথায় রয়েছে? নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। এনিওয়ে, আমরা যেখানটা ছিলাম, যে আমি যেটা জানার চেষ্টা করছিলাম যে উপসর্গগুলো কি হতে পারে। যেমন সিমটমস যেটা আমরা দেখি সেটা হচ্ছে একটা ডাল পেন আমরা দেখি পেটে, পেন, পেট না মানে রাইট হাইপোকন্ড্রিয়ামে একটা জায়গা আছে এখানে, আচ্ছা। মানে রিপসের ঠিক নিচে, আচ্ছা, রিপসের ঠিক নিচে, ঠিক বাট নিচে। মাঝখানে নয়। না মাঝখানে সাইডে একটা মানে এটা ডাল কোন পেন, সাইডে, লেফট না রাইট? রাইট সাইড, রাইট সাইড। রাইট সাইডে একটা ডাল পেন পাবে, হালকা পেন। তারপর হচ্ছে ইনডাইজেশনের সমস্যা থাকবে, খাওয়া ঠিকঠাক ডাইজেস্ট হবে না, আচ্ছা। অ্যাসিডিটি প্রবলেম হবে, পায়খানা ঠিকঠাক পরিষ্কার হবে না, একটা পেট ফুলা ভাব থাকবে, আচ্ছা। মুখে কোনো রুচি থাকবে না। তো আর এর সঙ্গে মানে যখন সমস্যাটা আর একটু অ্যাডভান্স হবে, জন্ডিস যেটা আমরা বলি, মানে চোখ হলুদ বা ইউরিনেশনের কালার চেঞ্জ হবে, এই সিমটমসগুলো দেখতে পারবে। আচ্ছা। বেসিক্যালি লিভারের দুটো প্রবলেম হয়, যে একটা মানে তো আমাদের এই যে ধরুন যে ছেলেটির থার্ড স্টেজ বলছে, তো তার তো এই ধরনের সমস্যাগুলো হওয়াটা খুব স্বাভাবিক, মানে এই ধরনের হতে পারে তার, এসব ক্রস করে গেছে, ও এগুলো ক্রস করে গেছে, মানে এগুলো কন্টিনিউ তার সঙ্গে চলছে। এসব ও ক্রস করে চলে গেছে। এবার ও যখন থার্ড স্টেজে চলে গেছে, তার সিমটমস আর বেশি অ্যাডভান্স হবে, আস্তে আস্তে সোয়েলিং উনি দেখতে পারবেন। আচ্ছা। হ্যাঁ, আস্তে আস্তে সোয়েলিং দেখতে পারবে। এবার অন্য অন্য রোগগুলো শরীরে আসবে, যেমন হাই কোলেস্ট্রল হবে, ডায়াবেটিস হওয়ার চান্সেস থাকবে, ঠিক আছে। এবার রোগগুলো অ্যাড হবে, তারপর আর যখন রোগটা বাড়বে, মানে লিভার যখন ফাংশন করতেই বন্ধ করে দেবে, তখন পেটে জল জমবে, মানে জিনিসটা আর বেশি ক্রিটিক্যাল হতে চলে যাবে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে ওই যে একেবারে শুরুতেই বলেছিলাম যে আপনার শরীরটা বাইরের দিক থেকে খুব সুন্দর রয়েছে বা সুস্থ রয়েছেন, এমনটা নয়, ভেতরটা আপনার সুস্থ, তো সেটাই সবচেয়ে বেশি জরুরি, আরও অনেক বেশি। তো ঠিক সেই ক্ষেত্রে এই লিভারটার দিকে কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, অন্তত এই সময়, এই যুগে, যখন ওই যে জীব নামক বস্তুটি 2 ইঞ্চির, যখন সব সময় আপনাকে প্রলোভিত করছে যে ভাই ভালোটা নয়, ওইটা খাও, ওইটা বেশি সুস্বাদু। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, আমি আসাম থেকে বলছি। আসাম থেকে বলছেন, কে বলছেন স্যার? আমি অভিজিৎ সাহা। বলুন অভিজিৎ, বলুন। তার মানে আমার ফ্যাটি লিভার গ্রেড 2 আছে, আমি এআইজি তে ট্রিটমেন্ট করতেছি এখন। আচ্ছা। তো মানে ওষুধ খাচ্ছি, কিন্তু তাও মানে গ্যাস গ্যাস ফিল হয়। তো ফ্যাটি লিভার গ্রেড 2 কি ভালো হওয়ার চান্স আছে? বাহ, খুব ভালো প্রশ্ন, ধন্যবাদ। আপনি ওনাকে জিজ্ঞেস করেছিলেন? কোনটা? যেখানে চিকিৎসা করছেন ওখানে জিজ্ঞেস করেছিলেন যে ফ্যাটি লিভার ভালো হয় কিনা? হ্যাঁ, ওখানে ডায়েট মেনটেন করতে দিয়েছে, মেডিসিন দিয়েছে, ভিটামিন ই ক্যাপসুল, গ্যাসের মেডিসিন। এগুলো কতদিন ধরে খাচ্ছেন? 3 মাস।
তাতে আছে। কোনো ডেভেলপমেন্ট কিছু লক্ষ্য করেছেন কি? হ্যাঁ, ডেভেলপমেন্ট করেছি, এসজিপিটি এসজিওটি এগুলো টেস্ট করিয়েছি। এসজিপিটি এসজিওটি টেস্ট গুলো নরমালি এসেছে, আর ইউএসজি করিনি এখনো। বেশ, আপনি শুনতে থাকুন। দেখুন, ধন্যবাদ। ফ্যাটি লিভার আপনি খুব সুন্দরভাবে আমি বলতে পারি যে রিভার্স করা যায়, কেন কি আয়ুর্বেদে যে ট্রিটমেন্টগুলো রয়েছে, পঞ্চকর্মা থেরাপি, মেডিকেশন আর নিদান পরিবর্তন, এই তিনভাবে আপনি কিন্তু নিজের প্রবলেমটাকে পুরোপুরি রিভার্স করতে পারেন। কেন কি ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট আয়ুর্বেদে যেরকম রয়েছে, মানে যে ওষুধগুলো রয়েছে, এটা কিন্তু ফ্যাটি লিভার কমাতে খুব ইজিলি কাজ করে। আর পঞ্চকর্মাতে বিরেচন যে ট্রিটমেন্টটা রয়েছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার শরীর থেকে আমাদের এক্সেস টক্সিনগুলোকে বার করতে খুব হেল্পফুল কাজ করে। তো যারা কিন্তু ফ্যাটি লিভারে থাকে, আমরা তাদেরকে একদম সময় দিয়ে ট্রিটমেন্ট করি আর বলি আমরা এই সময়তে আপনার কিন্তু ফ্যাটি লিভার পুরোপুরি সলভ করব। কিন্তু আপনি যেখানে চিকিৎসা করছেন ওনাকেও জিজ্ঞেস করে নিন সলভ হবে কি হবে না, কেন কি আমরা ম্যাক্সিমাম কেসে দেখেছি ফ্যাটি লিভার জন্য খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচ থাকে, কিন্তু আয়ুর্বেদ কিন্তু ফ্যাটি লিভারকে ক্যাজুয়াল নেয় না। হ্যাপাটোমেগালি বলুন বা ফ্যাটি লিভার, তাকে প্রচুর সিরিয়াস নিয়ে আমরা, কেন কি আমরা জানি এটা কিন্তু একদম ছোট্ট এমন একটা সমস্যা যেটা কিন্তু খুব তাড়াতাড়ি একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে যায় আর অন্য অন্য রোগ শরীরে কিন্তু পুরোপুরি আক্রান্ত করে ফেলে একদম। তো সুতরাং দ্রুততার সঙ্গে বিষয়টার সিদ্ধান্ত নিতে হবে স্যার। আমি আসছি আলোচনায়, কিন্তু আরও একটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? হ্যালো। হ্যালো, হ্যাঁ স্যার, আমি একটু কথা বলতে চাই ডাক্তারবাবুর সাথে। কে বলছেন, কোথা থেকে বলছেন একটু বলুন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে কে বলছেন দিদি? হাওড়া থেকে। হ্যাঁ, কে বলছেন, নামটা বলা যাবে কি? রনু শেখ বেশ, বলুন রনুদি, বলুন বলুন। বলছি। আমার স্বামীর ফ্যাটি লিভারের সমস্যা ছিল, ওটা কি নিয়মিত খাওয়ার জন্য কি হয়? আপনি না প্লিজ দিদি একটা কথা বলে, আপনার টেলিভিশনের সাউন্ডটা মিউট করে দিন। আর না হলে আপনি টেলিভিশনের ঘর থেকে অন্য কোনো ঘরে গিয়ে আপনি কথা বলুন, নাহলে টেলিভিশনের ফিডব্যাকটা আসছে। আচ্ছা আচ্ছা। বলছি যে ওটা কি অনিয়মিত খাবার জন্য কি হয়? কি হচ্ছে আপনার স্বামীর? এই ফ্যাটি লিভারে একটু সমস্যা দেখা দিয়েছে, ওটা আচ্ছা। পরীক্ষা করা হয়েছে। ডাক্তারবাবু বললেন যে ফ্যাটি লিভারটা বেড়েছে। এবারে উনি না গাড়ি চালান, খাওয়াটা ঠিক সময় মতো হয় না, অনিয়মিত হয়। হুম হুম হ্যাঁ, তার জন্য কি হয় ওটা? বেশ বেশ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। একটু আগে আমরা কারণগুলো বললাম যে কারণগুলো রয়েছে। কেন ফ্যাটি লিভার দু ধরনের দেখা যায়, একটা নন অ্যালকোহলিক, একটা অ্যালকোহলিক দেখা যায়। কিন্তু এই সময় আমরা দেখছি অ্যালকোহলিক থেকে বেশি নন অ্যালকোহলিকের কিন্তু ফ্যাটি লিভার খুব বেশি বেড়ে চলে যাচ্ছে। কেন? জাস্ট বিকজ অফ ইনঅ্যাক্টিভিটি, ল্যাক অফ অ্যাক্টিভিটি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে খাওয়া দাওয়া। এর জন্য কিন্তু খুব বেশি ফ্যাটি লিভারের প্রবলেমটা বেড়ে চলে যাচ্ছে। আর যারা কিছু মেডিসিন এমন ইউজ করে তার জন্য কিন্তু ফ্যাটি লিভার হতে চলে যায়। যেমন আমি বললাম কর্টিকোস্টেরয়েড বললাম আমি, যার জন্য কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্সেস থাকে। অনিয়মিত খাবার, উনি বলছেন যে কাল কোনো দিন 2টোর সময় খাচ্ছেন, কোনো দিন 4টের সময়, কোনো দিন 3টের সময়, বা কোনো দিন হয়তো দুপুরবেলা খাওয়াই হলো না কাজের চাপে। এই অনিয়মিত খাবার যেটা খাচ্ছেন সেটা হয়তো উনি ঠিকঠাকই খাচ্ছেন, বাড়িতে খাচ্ছেন, কিন্তু টাইমিং ঠিক না হওয়াটাও কি ফ্যাটি লিভারের একটা কারণ? দেখুন, খাবার আপনি সময়তে যখন খাচ্ছেন ডাইজেশনটা প্রপার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর যখন digestion। আপনি যখন টাইমে খাচ্ছেন না, ডাইজেশনটা হচ্ছে না। এটাই তফাৎ আছে, আর কিছু নেই। যে আপনি খিদে পেয়েছেন 1টার সময়, আপনি খাচ্ছেন 4টের সময়, তার মানে সেই খাবারটা কোনো মাইনেই হলো না। ভেতরে তো সিক্রেশনসগুলো ইনডাইজেশন ফুড হলো, খাবারটা ইনডাইজেশন হয়ে গেল। এবার খাবার যখন ইনডাইজেশন মানে হচ্ছে খাবারটা আপনার স্টমাকে রয়ে গেল, স্টাক হয়ে গেছে। এবার স্টাক হয়ে যাওয়া মানে সেখানে সেই খাবারটা পচে যাবে, সে পচে যাওয়া খাওয়াটাও আপনার রোগ তৈরি করবে। সেই জন্যই বলে যে টাইমে খাও আর কি, মানে যে কোনো টাইমে খাও, কিন্তু টাইমে খাও। বিনা টাইমে খেলে এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। এবার হচ্ছে আমার প্রশ্ন, আপনি বললেন যে উপসর্গ কি কি হতে পারে আমাদের জানা গেল, কি কি কারণে হতে পারে এই ফ্যাটি লিভারটা সেটাও আমরা জানলাম। এবার প্রশ্ন হচ্ছে যে এই ফ্যাটি লিভারের স্টেজগুলো আপনি কিছুক্ষণ আগে বললেন যে এর অনেকগুলো স্টেজ রয়েছে। প্রাথমিক স্টেজে এটাকে কিওরেবল, সেকেন্ড স্টেজ কিওরেবল, থার্ড স্টেজ কি কিওরেবল? আপনি ফ্যাটি লিভার যে কোনো স্টেজে আপনি নিজেকে কিওর করতে পারেন। ফ্যাটি লিভার আমি বলছি, আচ্ছা, ফ্যাটি লিভারে আপনি নিজেকে কিওর করতে পারেন।
কিন্তু এই ফ্যাটি লিভারটা যখন সিরোসিস লিভার হয়ে যাবে বা এন্ড স্টেজ অফ লিভারে চলে যাবে তখন কিন্তু আপনি নিজেকে রিভার্স করতে মানে পারবেন। যেটাকে ফোর্থ স্টেজ বলা হচ্ছে, ফোর স্টেজ বলতে পারেন, কেন ফ্যাটি লিভারটা লাস্ট স্টেজে চলে যাচ্ছে, এন্ড স্টেজ বলা হয়, এন্ড স্টেজ। এন্ড স্টেজ। কেন ইনফ্লামেশন, ফাইব্রোসিস, তারপর হচ্ছে সিরোসিস। আচ্ছা, তো এন্ড স্টেজ যখন আপনি চলে যাচ্ছেন সেখানে আপনি কিছু করতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার দেখুন, এই যে আয়ুর্বেদের কথা আপনি বলছেন যে আয়ুর্বেদের ফলে লিভারের ফাংশনটাকে অত্যন্ত ভালো করা হয়, আমরা ছোটোবেলা থেকেই কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে কম বেশি যেটা জানতাম তাতে কিন্তু এই আয়ুর্বেদের বিষয়গুলোই আসতো। আমার মনে পড়ছে অড়হর ডালের পাতা খাওয়ানোর একটা প্রবণতা দেখতে পেতাম, যাদের জন্ডিস হয়েছে তারা অড়হর ডালের পাতা নিয়ে এসে রস বেটে খাওয়া, মা ঠাকুমারা বলতেন আর কি। তো তখনকার দিনে কিন্তু এগুলোর ওপরই ভরসা করে রোগ সারানো হতো বা রোগ সারত। আজকে আমাদের ওই ওষুধ খেতে বেশি পছন্দ করি আর কি আমরা। তো আমার প্রশ্ন হচ্ছে যে আয়ুর্বেদ এই ফ্যাটি লিভারের ক্ষেত্রে চিকিৎসাটা কিভাবে করে, মানে কি কি পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করেন? আমি যেটা বললাম, নিদান পরিবর্জন, শোধন এন্ড সম্মান। নিদান পরিবর্জন মানে আপনার খানপান যেটা আপনি করেন সেটা আপনাকে কিন্তু জানতে হবে, কী ধরনের খাওয়া দাওয়া আপনি করছেন বা কী ধরনের খাওয়া দাওয়া আপনাকে করা উচিত। কেন আয়ুর্বেদে ঋতুচার্য দিনচার্য বলা হয়েছে, মানে ঋতু সিজনাল হিসাবে আপনাকে খাওয়া উচিত, আর দিনচার্য মানে সারাদিনে আপনাকে অ্যাক্টিভিটি, খানপান, এটা আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। আচ্ছা। তারপর হচ্ছে শোধন। শোধন মানে হচ্ছে পঞ্চকর্ম থেরাপি, ডিটক্সিফিকেশন। কেন কি আমরা এই যে পেশেন্টগুলো বেসিক্যালি আমরা পাই, তো ফ্যাটি লিভার যারা ফার্স্ট স্টেজে থাকে তারা কিন্তু তাড়াতাড়ি ডক্টর কাছে যায় না, তারা সেই বাড়িতেই ম্যানেজমেন্টটা যা কিছু করার চেষ্টা করে। কিন্তু রোগটা যখনই ক্রিটিক্যাল হয়ে যায় বা অন্য অন্য রোগ যখন শরীরে চলে আসে তখনই কিন্তু কনসাল্ট করার চেষ্টা করবে ওনারা, মানে নিজে থেকে এখন সামলানো যাচ্ছে না, এবার ডাক্তারের কাছে। তো আলটিমেটলি যারা যখন কমপ্লিকেটেড কেস হয়ে যায় তাদেরকে পঞ্চকর্ম থেরাপি আর মেডিকেশন, এইভাবে আমরা কিন্তু ট্রিটমেন্টটা করি। আর আপনি যেটা বলেন ঠিকই বলেছেন, আয়ুর্বেদে এমন অনেক কিছু মেডিসিন হার্বস রয়েছে যেটা কিন্তু লিভারে খুব সুন্দরভাবে কাজ করে। আর নট অনলি আয়ুর্বেদ, ম্যাক্সিমাম প্যাথিও কিন্তু আয়ুর্বেদ মেডিসিনগুলোকে প্রিফার করে, যে স্পেসিফিকলি লিভার বা জিআই সিস্টেমে যায়, যেটা কিন্তু খুব সুন্দর করে তার রেজাল্ট দেখা যায়, যে উইথিন এ মান্থ বা উইথিন এ 15 days ইমপ্রুভমেন্টটা খুব সুন্দর করে দেখা যায়। ওয়ান্ডারফুল। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, যারা আপনাদের টিভির অপর প্রান্তে রয়েছেন তাদের মধ্যে অনেকেরই, আপনারা যারা এখানে ফোন করলেন তাদের মধ্যে অনেকেরই কিন্তু ফ্যাটি লিভার রয়েছে বলে ফোন করলেন, যারা হয়তো ফোনের লাইন পেলেন না তাদের মধ্যেও আমি বলছি, কিংবা অন্য যে কোনো রোগের ক্ষেত্রেই আমি আপনাদেরকে বলবো যে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আয়ুর্বেদ কিন্তু প্রমাণ করছে যে কেন সেটা শুধুমাত্র ভারতের নয়, বিশ্বের একটা প্রাচীন চিকিৎসা পদ্ধতি। এবং সেই প্রাচীন চিকিৎসা পদ্ধতি কিন্তু আজকের এই আধুনিক যুগেও বা অত্যাধুনিক যুগেও ক্রমাগত পাল্লা দিয়ে যাচ্ছে অন্যান্য সমস্ত প্যাথিগুলোর সঙ্গে। যেখানে অন্যান্য প্যাথিগুলো শেষ হয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আয়ুর্বেদ কিন্তু সেখান থেকে সেই সমস্ত রোগের ট্রিটমেন্ট শুরু করছে এবং সারিয়ে নিয়ে আসছে। এই সাফল্য একমাত্র আয়ুর্বেদ নিয়ে আসতে পারছে কেন না, এই ডক্টর সুলতান খানদের মতন মানুষ যারা এই আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়েও, এই আধুনিক যুগেও এই আয়ুর্বেদটাকে নিজেদের কাজের পরিধি শুধু তৈরি করেছে তা নয়, তার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা, মানুষের উপকারে কাজে লাগানোর পদ্ধতিটাকে তারা নিজেদের মতন করে তৈরি করে নিয়েছেন। এবং সেটা শুধু ভারতবর্ষ মানে আমাদের রাজ্যে নয়, রাজ্যের বাইরেও পৌঁছে দিচ্ছেন। ফলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যারা বেদজ্ঞান আয়ুর্বেদের চিকিৎসা করাতে চাইছেন, এমনটা ভাবার কোনো কারণ নেই যে প্রত্যেককেই কলকাতায় আসতে হবে। রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট চেম্বারে কিন্তু ডাক্তারবাবু সেখানে উপস্থিত থাকেন। আপনাদের শুধু প্রয়োজন ওই যে হলুদ বক্সে থাকা দুটো নাম্বার, ওই নাম্বারে ফোন করে আপনার কাছের কোন চেম্বারটি রয়েছে সেটা জানা, এবং সেখানে ওই নির্দিষ্ট দিনে নিজের নামটিকে লিখিয়ে দেওয়া। আমি নাম্বারটি আবারও বলে দিচ্ছি, 9073641643 অথবা 9831068089। একটি টেলিফোন সম্ভবত রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? স্যার আমি একটু ঠান্ডা লেগে যায়, খুব ঠান্ডা লেগেছে? হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি
বর্ধমানের কাছেই গুরুপাড়ার আচ্ছা কাছে। বেশ 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 বেশ, বেশ। খুব ঠান্ডা লেগেছে? না ঠান্ডা লেগে মানে একটুটি ঠান্ডা লেগে যায়, অ্যালার্জি টেস্ট করেছিলাম, আচ্ছা অনেক 2500 3000-এর মতো অ্যালার্জি হয়ে গেছিল। হুম। কত বেরিয়েছে? হ্যাঁ কত বেরিয়েছে বললেন? অ্যালার্জি টেস্টে আমি অ্যালার্জি টেস্টটা বর্ধমানেই করেছিলাম। কত কত আছে? বেরিয়েছিল? আ রেজাল্ট কি বেরিয়েছিল পরীক্ষার? ওর রেজাল্ট 3000 অ্যালার্জি বেরিয়েছে। বাহ, বাহ, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন দিদি, ধন্যবাদ। 3000কে তো আপনাকে মানে ট্রিটমেন্ট করে নর্মাল দিকে নিয়ে আসতে হবে, ঠিক আছে, নাহলে এই প্রবলেমটা অ্যালার্জির সমস্যা কোনো দিন যাবে না আপনার। আর আপনি খুব ভালো কাজ করেছেন যে অ্যালার্জি আইজি লেভেলটা আপনি টেস্ট করেছেন। এখানেই আপনি ট্রিটমেন্টটা ট্রান্সপারেন্সি বুঝতে পারবেন যে আফটার 3 মান্থ যখন আপনি 3 মাস পর যখন আপনি পরীক্ষাটা করাবেন, আপনি জানতে পারবেন যে আপনার অ্যালার্জি কতটা কমেছে। সিমটোম্যাটিক তো আপনি বুঝবেন, কিন্তু ব্লাড পরীক্ষাটাও আপনি বুঝবেন, কেন সবথেকে ইম্পর্টেন্ট রয়েছে নর্মাল ভ্যালুতে আপনাকে নিয়ে আসতে হবে। আর নর্মাল ভ্যালু নিয়ে আসতে গেলে আপনি একদম সুস্থ হয়ে যাবেন। তো আপনি বর্ধমান আমাদের চেম্বার রয়েছে, যোগাযোগ করে নেবেন। সুতরাং ওই যে আমি একটু আগে বললাম যে সমস্ত জেলাগুলোতেই কিন্তু বেদগান আয়ুর্বেদের চেম্বার রয়েছে, ফলে আপনাদের খুব বেশি দূরত্বে যেতে হবে না বা কলকাতায় আসতে হবে এমনটা একেবারেই নয়। আপনাদের বাড়ির খুব কাছেই একটুখানি দূরত্বেই কিন্তু এই চেম্বারে পৌঁছে যেতে পারবেন। শুধু জেনে নিতে হবে কবে কোথায় এই চেম্বার অনুষ্ঠিত হচ্ছে বা কবে ওই চেম্বারে ডাক্তারবাবু যাচ্ছেন। স্যার আমি একটা জিজ্ঞাসা করবো, ধরুন এই ফ্যাটি লিভার, আপনি লিভার ট্রান্সপ্লান্টের কথা বলছেন। লিভার ট্রান্সপ্লান্ট একটা ম্যাসিভ এক্সপেন্সিবল বিষয়, সেটা সবার পক্ষে সম্ভব নয়। ওটা ফ্যাটি লিভার জন্য বললাম না, ওটা সিরোসিসের জন্য মানে একদম লাস্ট স্টেজ, যেখানে গিয়ে আমাকে একবার লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনো গতি নেই। তার আগে পর্যন্ত কিন্তু এই লিভারকে সঠিক রাখা যায়, জাস্ট রিভার্স করা যায়, এবং আয়ুর্বেদ দিয়েই সেটা করা সম্ভব আছে। আপনি থার্ড স্টেজে রয়েছেন, আপনি ট্রিটমেন্ট করান, আপনি প্রবলেমটা রিভার্স করে যাবেন। কিন্তু আপনি একদম শেষ করে দেবেন লিভারকে, সেখান থেকে আপনি চাইবেন, সেটা পসিবল হবে। কি কি খাওয়া একেবারে বারণ করছেন? আমি লাস্ট সময় খুব কম, শুধু জানতে চাই। দেখুন, আমি স্পেসিফিকলি যারা অ্যালকোহলিক পেশেন্ট তাদেরকে তো বলবো একদমই অ্যালকোহলটা ক্লোজ করতে, কেন লিভার নিতে পারে না। হ্যাঁ, প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে আপনি বাইরে খাবারগুলো যেটা রয়েছে, ফ্রাইড খাবারগুলো, স্টোর খাবারগুলো, এটা টোটালি আপনাকে অফ করতে হবে। মানে ময়দা জাতীয় জিনিসগুলো যেটা রয়েছে, মানে এই যে প্যাকেট খুলে ভাজাভুজো খায় লোক, টোটালি বন্ধ। তারপর হচ্ছে সুগার বেসড যে কন্টেন্টগুলো রয়েছে, মানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে বা প্যাকেটস জুসগুলো রয়েছে, এটা টোটালি আপনাকে বন্ধ, কারণ সুগার বেস রয়েছে, সুগার আপনার শরীরের জন্য ভালো নেই। একেবারেই। ফলে সুগার ত্যাগ করতে পারলে আপনার শরীরটা অনেক বেশি মিষ্টি থাকবে। এনিওয়ে, আজকের অনুষ্ঠান শেষ করব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকে বিদায় নেব, নমস্কার।